কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জুনিয়রদহ ইউনিয়নের ভগীরদহ জলমহল আগে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী জলমহলটি ভোগ দখল করতে থাকে। গত 1 বৈশাখ থেকে 37,81,205 টাকা মূল্যে আগামী 3 বছরের জন্য ভগীরদহ জলমহলটি 13 কিলোমিটার এজারা পায় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। মাছ ছেড়ে চাষও শুরু করেছেন তারা, কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মাঝে মধ্যে অস্ত্র প্রদর্শন করে জলমহল থেকে মাছ লুট করে নিয়ে যাচ্ছে। জলমহলের দখল পেতে ও মাছ লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। বুধবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম ও আসাদুজ্জামান মিঠুর সমর্থকরা জলমহল থেকে এ পর্যন্ত প্রায় 32 লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। মাছ লুটপাটে বাধা ও জলমহল দখল নিতে গেলে মৎস্যজীবীদের নানা রকম ভয়ভীতি সহ হত্যার হুমকি দেয় লুটপাটকারীরা। ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় শাপলা সমিতির নামে ডাক ছিল। তারপরে 1 বৈশাখে বাংলায় ডাক হয় নদী নালা চৈত্র চৈত। 1 বৈশাখে আমার এই যে কাগজপাতি দেখছেন এগুলো আমার ডাকে বর্তমান 1 বৈশাখ থেকে তিন বছরের জন্য আমাকে দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। এগুলা ওই 5 তারিখের পরে তাণ্ডবকারীরা নিজের দখলে নেওয়ার চেষ্টা করছে এবং চুরি করে মাছ টাছ মারছে। সরকারের কাছে আবেদন, আমার প্রান্তিক চাষিরা, ক্ষুদ্র গরিব মৎস্য চাষিরা যাতে আমাদের এই নদী সুষ্ঠুভাবে আবাদ করতে পারে, ফিরে পাই, এটাই আমার আবেদন। এই দখল করছে হলো মিঠু, সে হলো রুল সরকার। এরা আওয়ামী লীগের আগে জোর করে নিই, তারপরে এখন আমরা হলো সমিতির ডাকি যারা ডাকে পাই গেছি। আমার আর দখল দিচ্ছে না, আমাদের মাছ মারতেও দিচ্ছে না, সব লুটপাট করে মারিয়ে নিচ্ছে। 5 আগস্ট হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পতন হওয়ার পরে 6 আগস্ট বা 7 আগস্ট 2 দিন পরেই বিএনপির যেসব অভিযোগকারীরা আছে এইসব আসামিরা এসে নদী সব জায়গায় 14 কিলো নদী জোরপূর্বক দখল করে। দখল করে 5 মাস 6 মাস ধরে খাচ্ছে। চৈত্র মাসে নদী যখন টেন্ডার হয় তখন জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি এই নদী সরকারি টেন্ডারে লিজ পায়। তো ফ্যাসিস্ট সরকারের আমলে এই দখলকৃত নদী এরা চৈত্র মাসের 30 তারিখ পর্যন্ত আগে যে শাপলা সমিতি ছিল তার নামে ডাক ছিল সেই পর্যন্ত রাখতে পারত। কিন্তু এখানে এই সরকার, ইউনূস সরকার আসার পরে নদী খুলনা বিভাগীয় কমিশনার নদী নতুনভাবে লিজ দেয়। এই লিজে আমার জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি নদী পায় এবং সরকার 1 বৈশাখ হইতে নদী এই সমিতির অনুকূলে দখল, লিখিতভাবে দখল দেয়। কিন্তু এই তাণ্ডবকারীরা নদী অদ্যাবধি দখল দিনে এরা জোরপূর্বক মাছ ধরছে। আমরাও নদী নেওয়ার পরে মাছ দিচ্ছি, সেসব মাছও লুটপাট করি এরা প্রতিদিনই নিয়ে যাচ্ছে। আমার প্রায় 30-35 লক্ষ টাকার মাছ আমরা 1 বৈশাখের পরে আমরা ছাড়িয়েছি। এইসব মাছগুলো সব ওরা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। নদী ছিল আজিজদের, ওই নদী মিঠু, রবুল সরকার, ওই শুক্তা বিশ্বাস এরা দখল করে সবই করে নিয়েছে। ওরা কোনো তো না, ওদের কোনো ডাক নাই। কিন্তু আমাদের ডাক হওয়ার পরে 1 বৈশাখ থেকে আমাদের এরা দখল দিচ্ছে না। আমাদের বিভিন্ন হুমকি ধুমকি, ওই রামদা, বিভিন্ন দেশীয় অস্ত্র আমাদের পুরি করছে। আমাদের 30 লক্ষের উপরে মাছ ছাড়া আছে, 30 লক্ষ টাকার উপরে মাছ ছাড়া আছে, খাওয়ার মতো হয়েছে। ওরা জোর করে মেরে নিচ্ছে। এখন সবাই মিলে মাছ ছাড়ছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমাদেরকে এলাকার কিছু লোকজন মাছ মারতে দিচ্ছে না, ওনারা মাছ মেরে নিচ্ছে। তো আমরা এটা নিয়ে গ্যাঞ্জাম ফেসাদে যাইতে চাই না। আমরা আইনের মাধ্যমে এটা সুস্থভাবে আমরা যাতে মাছটা মেরে নিতে পারি, এটাই আমাদের সাংবাদিক ভাইদের কাছে আবেদন। এটা মারছে, রাত্রে মারছে, ভোরে মারছে। হ্যাঁ, এটা যারা জোর করে খাইতে চাচ্ছে তারা মারছে। এখন সঠিকভাবে কাগজপাতি মানে আইনে সব কিছুতে আমরা পেয়েছি, বুঝছেন। এটা হচ্ছে জনগণ অস্ত্র শস্ত্র এই সে নিয়ে নদীতে নামছে বা জাল ফেলেছে। এটা আমরা কখনো চাচ্ছি না যে গন্ডগোল ফ্যাসাদ হবে বা খুন খারাপি হবে, চাচ্ছি না। খুন খারাপি হলে কি হয় জানেনি। ওরা জবরদখলে মাছ মারছে, অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, সন্ধ্যায় ঘুরছে, সকালে বিকেলে ঘুরছে। এটা তো আমাদের জানের নিরাপত্তা নাই, ওখানে হুমকি দিচ্ছে। ভগীরদহ জলমহল এটা আমাদের হলো এলাকার একটা নদী। এখানে ধরেন ডাক হয়েছে এবার
এই পয়লা বৈশাখের থেকে ডাকে আমাদের এখানকার একজনও পেয়েছে এই নদীটা, কিন্তু দখল দিচ্ছে না, মাছ লুটপাট করছে, হুমকি দিচ্ছে। এগুলো তো আমরা চাই না। আবার এরা যে মাছ লুট করে মারি নিচ্ছে, আবার হুমকি দিচ্ছে, কে কিছু করতে পারে দেখি। মাছ মারি নিচ্ছে, যে আমাদের মাছ ছাড়া হয়েছে অনেক টাকার, মাছগুলো ধরেন মারি নিচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছে জনসেবা মৎস্যজীবী সমিতি। বর্তমানে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষের ঘটনা। স্থানীয় প্রশাসন বলছেন, অস্ত্র প্রদর্শন ও মাছ চুরি বিষয়টি ইতিমধ্যে র্যাব, সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা ঠিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভেড়ামারা থানার ভরমপুর ইউনিয়নের আওতাধীন কৃষ্ণা নদীতে মাছ ধরা সংক্রান্তে দুই পক্ষের ভিতর একটি তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ সংক্রান্তে এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। ভগীরদহ জলমহল ইজারা নিয়েছে জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি, তারা একটা সংবাদ সম্মেলন ডেকেছে এবং তারা আমার কাছেও অভিযোগ দিয়েছিল এবং তারা ডিসি অফিসে অভিযোগ দিয়েছে যে তারা জলমহলটা আসলে মাছ ছাড়তে পারতেছে না। আসলে কিছু কিছু পয়েন্টে এরকম সমস্যা হয়েছে, আমরা শুনেছি। আমার পক্ষে এসিল্যান্ড গিয়েছে, সেখানে তারা ঝামেলাটা মিটিয়েছে, কিন্তু আসলে যারা দখল করে আছে তারা তো আসলে ওই মাছ ধরতেছে, এটা তো আসলে চুরির অপরাধ। এখন আমরা তাকে জলমহল ইজারার জন্য কার্যক্রম করার জন্য সকল কাগজপত্র দিয়ে দিয়েছি। এখন সে আসলে নিজে বুঝে নিবে। এখন সে আরেক ব্যক্তি, তৃতীয় পক্ষ যে চুরি করতেছে, সেই চুরির অপরাধটা তো আসলে আমাদের ভ্রাম্যমাণ আদালত করে আসলে বিচারের কোনো বিষয় না। এজন্য আসলে আমরা ওভাবে সরাসরি কোনোই করতে পারতেছি না। তবে এই বিষয়ে আমরা থানাকে অবহিত করেছি এবং এই বিষয়ে তারা যেহেতু একটা অভিযোগ দিয়েছে, সেটা তদন্ত করার জন্য আমার কাছে ডিসি অফিস থেকে অলরেডি পাঠানো হয়েছে এবং সেটা তদন্ত আমি করে সেটা জমা দিব। আর যে মাছ যে চুরির বিষয়টা আছে, সেই বিষয়টা আমি থানাকে অবহিত করেছি এবং তারা অস্ত্র প্রদর্শন করছে, এটাও আমি জেনেছি এবং এই বিষয়ে আমি র্যাব এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি ব্যবস্থা গ্রহণ হবে। কোনো অজুহাত নয়, ইজারাপ্রাপ্ত মৎস্যজীবীদের সমস্যা সমাধানে অতি দ্রুত কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটা প্রত্যাশা সবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।